সন্ধে নামছে। হ্যানয় ভিয়েতনামের রাজধানী। আমি 2018 সাল থেকে এখানে আছি। এটাই এখন আমার বাড়ি। চলুন আজকে দেখি হ্যানয় সন্ধেবেলা কেমন দেখতে লাগে। ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাদ দিয়ে এমনি শহরের মধ্যে শহরটির সন্ধেবেলা কেমন দেখতে লাগে দেখি চলুন। সন্ধে নেমে গেছে, আলো জ্বলে উঠেছে সব বাড়িতে বাড়িতে, এবং যত উঁচু বাড়ি আছে এখানে দেখতে খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলায়, ইনক্লুডিং দ্য টিভি টাওয়ার, যেটা আমার বাড়ির কাছে খুব। কিন্তু এবার চলুন রাস্তায় বেরিয়ে দেখি কীরকম লাগে শহর। ভাবলাম একটু দূরে ঘুরে আসি, তাই ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি। সবাই ট্রাফিক রুলস ফলো করে, বাঁদিকে গাড়ি, ডান দিকে মোটর বাইকস, কারণ লেফট হ্যান্ড ড্রাইভ। কিন্তু দেখলেন তো মাঝখান দিয়ে একজন রেড লাইটের থ্রু দিয়ে মোটর বাইক নিয়ে চলে গেল। একটু পরেই কিন্তু পুলিশ তাকে ধরবে। গ্রিন সিগন্যাল, আমরা রওনা দিলাম। যে ফ্লাইওভারটা তলা দিয়ে গেলাম সেটাতে আমি মাঝে মাঝে দেখি যে একটুও ধুলো নেই আসে। প্রায় ঝকঝকে তক্তকে করে রাখা থাকে এখানকার ফ্লাইওভার। বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও কেউ স্পিড কমাবে না, এটা একটা জিনিস যেটা আমার একটু চোখে পড়ে। আমার মনে হয় কম স্পিডে গেলে বেটার। কিন্তু এখানে মোটর বাইকস এবং গাড়ি এই জোরে চালাবেই আছে। শুনলেন তো, হর্ন দেখছে আসছে, কিন্তু সাধারণত এখানে হর্ন দেয় না। এবং পিক আওয়াজ ছাড়া রাস্তায় যখন গাড়িগুলো চলে তখন প্রায় কোনো আওয়াজ পাওয়া যায় না। একটু পরে আমরা বাঁ দিকে যাব, কিছু লোক দেখা যাবে জগিং করছে শহরের মধ্যে, এবং স্লোলি আমরা ওল্ড কোয়ার্টারের দিকে যাব। সারা হ্যানয়তে একটা অভ্যেস আছে, ফুটপাতে বসে খুব নিচু টুল বা চেয়ারে বসে ডিনার করা, এবং তাতে গরিব এবং বড়লোক সবাই তাতে বসে খায়, কোনো পার্থক্য নেই। যদিও এটা অ্যালাউড না, পুলিশ অ্যালাউ করে না, কিন্তু তারা ওই রাস্তার ফুটপাতে বসে ওইখানে এনজয় করে এবং অনেক রাত অবধি বসে খাওয়া দাওয়া করে। আমি দেখলাম এক্ষুনি। আমি হোয়ানকিয়াম লেকের কাছে চলে এসেছি। উল্টো দিকের এই শপিং মলটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ মলস ইন সাউথ ইস্ট এশিয়া, প্যান্টেন প্লাজা। চলুন এবার আমরা হোয়ানকিয়াম লেকের দিকে যাই। আপনারা যারাই বেড়াতে আসবেন এই ওয়ানকিয়াম লেকে কিন্তু নিশ্চয়ই আসবেন। এই লেকটি লোকালি ওরা বলে লুক থ্রি লেক। ও লুক থ্রি মানে হচ্ছে গ্রিন ওয়াটার, গ্রিন ওয়াটার লেক। আমি দিনের বেলায় পুরো লেকটা একবার আপনাদের দেখাবো একটা আলাদা ভিডিও করে। কথিত আছে যে বহুদিন আগে এখানকার যে রাজা ছিল, চাইনিজ ইনভেশন আটকানোর সময় একটি সোর্ড পেয়েছিলেন, এবং যে সোর্ডটা নিয়ে উনি চাইনিজদের তাড়িয়ে দেন। কিন্তু ওই রাজা একদিন এই লেকে when he was going by boat, একটি টার্টল এসে ওই সোর্ডটা চায়, এবং টার্টল ওই সোর্ডটা নিয়ে কচ্ছপটি জলের তলায় চলে যায়, এরপরে আর পাওয়া যায় না। এই টার্টলটা সাপোজ টু বি, এই যে একটি ছোট্ট টাওয়ার মতন আছে জলে, আমি একটু পরেই দেখাচ্ছি, ওটাকে বলে টার্টল টাওয়ার। ওইখানেই নাকি স্টিল হি সার্ভাইভিং। এছাড়াও এই লেকের শেষের দিকে একটি সুন্দর প্যাগোডা আছে, হুয়াফং প্যাগোডা বলে। আর ওই হুয়াফং প্যাগোডা যেতে গেলে একটি ছোট্ট ব্রিজ ক্রস করতে হয়, থেহুক ব্রিজ বলে। এখন সন্ধ্যাবেলা খুব সুন্দর লাল বাতি দিয়ে ওরা আলো আলো জ্বালিয়ে রেখেছে। আমি একটু পরে ওটা দেখাচ্ছি আরও সামনে গিয়ে। আমি অল্প সময়ের জন্য রাস্তাটা ক্রস করে এদিকে একটি লি ফাইটো বলে একটি স্ট্যাচু আছে, এবং এখানে একটু ছোট্ট পার্ক মতন আছে, যেখানে বাচ্চারা গাড়ি চালায়, স্কেট বোর্ডিং করে, এবং পেছনে পার্কে গান বাজনা হয়। তো ওখানে কিছুক্ষণের জন্য আমি এটা যে জায়গাটা দেখাতে চাই।
খুব সুন্দর, আপনারা এলে এখানে নিশ্চয়ই আসবেন। এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এইটা একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে গেলে সব গভর্নমেন্ট অফিসেস ইনক্লুডিং স্টেট ব্যাঙ্ক অফ ভিয়েতনাম, যেটা আমাদের রিজার্ভ ব্যাঙ্কের মতো, এবং সব বড় বড় ব্যাংকের হেড হেড অফিস এবং গভর্নমেন্ট অফিস এইখানে আছে। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাস্তার অনেক জায়গায় ভিয়েতনামের ফ্ল্যাগ, লাল ফ্ল্যাগ একটা উঠছে, কারণ এখানে মে ডে সেলিব্রেশন। এবার চলুন পার্কের মধ্যে একটু গান বাজনা শোনা। এটা আসলে ওই মে ডে সেলিব্রেশনের জন্যই এই রিহার্সাল হচ্ছে। আমি এবার লেকের দিকে যাব, রাস্তাটা ক্রস করে। রাস্তা ক্রস করতে কিন্তু খুব কেয়ারফুল। আমি পরে আরও ডিটেলসে বলবো খুব। এবং স্যাটারডে সানডে আপনার যদি আসেন খুব সুবিধা, কারণ এটা ওয়াকিং স্ট্রিট হয়ে যায়, এখানে কোনো গাড়ি আসছে বা মোটর বাইক আসছে না। এটা হচ্ছে ওয়াফং প্যাগোডার এন্ট্রান্স। এখানে একটা এন্ট্রি ফি আছে 60,000 ভিয়েতনাম ডাউন। আমি দিনের বেলা একদিন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। এদিকে দেখুন কিছু রিক্সা দাঁড়িয়ে আছে, সাইক্লো বলে, এরা ঘুরিয়ে দেখায়। এবং আরেকটি গ্রুপ উল্টো দিকে দেখতে পাচ্ছি ডান্স প্র্যাকটিস করছে। এইটা হচ্ছে ওই প্যাগোডা যাওয়ার ব্রিজ। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো এই ব্রিজটা। এখানেও রাস্তায় বসে কিছু জিনিস বিক্রি করছে, এবং উল্টো দিকে, লেকের উল্টো দিকে অনেক হোটেলস এবং রেস্টুরেন্টস আছে। এটা হচ্ছে এখানকার ওয়াটার পাপেট থিয়েটার, খুব পপুলার, সবাই সারাক্ষণ এসে দেখে। এই ওয়াটার পাপেট থিয়েটারের থেকে বেরিয়ে ডান দিকে যে গলিগুলো দেখাবো আমি, ওই সেখানেও দেখবেন নিচু টুলে বসে লোকে খাচ্ছে। ওর ভেতর দিয়ে গেলেই ওল্ড কোয়ার্টারটা পড়ে, এবং সেই ওল্ড কোয়ার্টার একটা ইটস মেজ, প্রচুর রেস্টুরেন্ট, বার্স, পাবস রয়েছে, হোটেলস রয়েছে। ওটা আমি আলাদা করে একদিন একটা ভিডিওতে দেখাবো আপনাদের। এবার আমার বাড়ি ফেরার পালা, ট্যাক্সিতে উঠে পড়েছি এবং লেকের উল্টো দিক দিয়ে বাড়িতে ফিরছি আস্তে আস্তে। আজ থার্সডে এবং রাত 9টা বেজে গেছে, তাও দেখতে পাচ্ছি অনেক লোক বাইরে রয়েছে এবং দে আর হ্যাভিং এ গুড টাইম।
আমার বাড়ির কাছেও একটা বেশ হাই এন্ড শপিং মল আছে উইনকম বলে। সারা শহরে ৫-৬টা এরকম উইনকম আছে। তারই একটু ছবি দেখাচ্ছি আপনাদের। এখনো রাত হয়ে গেছে, প্রায় প্রচুর লোক কিন্তু এখনো রয়েছে। এদিকে স্টারবাকস দেখা যাচ্ছে। এখানে কফি খাওয়ার প্রচলনটা খুব বেশি। এটা নিয়ে আমি একদিন ডিসকাস করব। আজ বাড়িতে ঢোকার আগে আমি ওই আমাদের একটি কাছের ইউনিভার্সিটি আছে, সেখানে এখনো দেখলাম ছেলেরা ফুটবল খেলছে। তো একটু ভেতরে ঢুকে আপনাদের একটু ফুটবল খেলাটা দেখাই। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমি এরপরেও হ্যানয়েতে দিনের বেলায় এবং হ্যানয়ের চারিদিকে যত টুরিস্ট অ্যাট্রাকশন আছে আমি কভার করার চেষ্টা করব এবং দেখাবো আমার লাইফ এখানে। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।